পাবকদগ্ধা অংশুমালী রাগান্বিত হয়ে যেন সমুদয় বসুন্ধরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার ভাবনায় ব্যস্ত। শ্রমক্লান্ত ঘটকদ্বয় মুখগহ্বর ও নাসারন্ধ্রে প্রচুর ফেনাপুঞ্জ নিঃসরণ করতে করতে ছটপট করতে লাগল। কোমলমতি ও স্নেহপরায়ণা সায়মার সৈন্য দৃষ্টি অশ্বের মুখের উপর পড়তেই যেন তার অন্তরে দয়ার উদ্রেক হল। কে যেন বিষবাণ নিক্ষেপ করে তার কলেজে ওফোড় করে দিল। সঙ্গে সঙ্গে ঘটক থামিয়ে বিশালাকৃতির এক মহিরুহের পত্র ছায়ায় অবতরণ করল। তারপর গদি ও জিন মুক্ত করে সবুজ শ্যামল প্রান্তরে ছেড়ে দিল। ঘটক মনের আনন্দে কাঁচা ঘাস পাতা ভক্ষণ করে জঠর জ্বালা নিবারণ করতে লাগল। সায়মার কুটিদেশ থেকে বস্ত্রাঞ্চলের খাদ্যদ্রব্যগুলো বের করে মাসুমাকে নিয়ে খেতে লাগল। উদম ভাঁড় থেকে পানীয় পান করে খুদ পিপাসা নিবারণ করল। তারপর পাদকমূলে মস্তক স্থাপন করে বিশ্রামে চলে গেল। মাসুমা সায়মাকে লক্ষ্য করে বলল, অতীত জীবনে এ ধরনের খুদ পিপাসায় কাতর হয়েছি বলে মনে পড়ে না আপু। অনেক আগেই কিছু খাওয়ার ইচ্ছা জেগেছিল, কিন্তু তোমার ভয়ে কিছু বলার সাহস পায়নি। মাসুমার কথা শুনে সায়মা মৃদু হেসে বলল, আরে বোন, জিহাদের কাজে এর চেয়ে শত সহস্র গুণ বেশি কষ্ট করতে হয়। আল্লাহর নিকট ঈমান নিয়ে যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। এমনিতেই ঈমান নিয়ে যাওয়া যায় না। আল্লাহ ঈমানের পরীক্ষা নেন এভাবে। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল, জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা বাকারা আয়াত ১৫৫। মাসুমা, তুমি যদি আল্লাহর একজন ফরমারদার দাসী হতে চাও, তবে ক্ষুধা তৃষ্ণা বরণ করেও, জানমাল ফসলাদির ক্ষতি স্বীকার করেও ঈমানের পরীক্ষা দিতে হবে এবং সবরে জামিল ইখতিয়ার করতে হবে। তাছাড়া উচ্চ মর্যাদা পাওয়ার আশা করা বৃথা। সায়মার কথা শুনে মাসুমা বলে উঠল, এটাই যদি ঈমানের পরীক্ষা হয়, তবে এর চেয়েও কঠিন পরীক্ষা দিতে, এমনকি ফাইনাল পরীক্ষার জন্য আমি প্রস্তুত আছি। অর্থাৎ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতেও আমার আপত্তি নেই। মাসুমার কথা শুনে সায়মা আনন্দে নেচে উঠল এবং আল্লাহর দরবারে কাতর সুরে দোয়া করতে লাগল, হে আমার মাওলা, আমাদের অতীতে জীবনের পাপ রাশিকে তুমি আমলনামা থেকে মিটিয়ে দাও। তোমার হুকুম মতো চলার তৌফিক দাও। হে আল্লাহ, আমরা অনাথিনী, হতভাগিনী, অসহায়িনী, অবলা নারী। তোমার পথে পা দিয়েছি, তুমি আমাদের পাকে সুদৃঢ় রাখো। হে আল্লাহ, অতীতে তুমি আমাদের উপর অনেক অনেক রহম করেছ, যা কোনোদিন কল্পনাতেও করিনি, ভবিষ্যতেও করবে বলে আশা রাখি। হে আমার মাওলা, তুমি আমার চোখের মণি, আমার পথ প্রদর্শক খোবায়েব জাম্বুলিকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আর কত আমাকে পথে পথে ঘুরাবে? তুমি তো ইচ্ছা করলে তার সন্ধান দিতে পারো মাবুদ। অতএব খোবায়েবকে পাইয়ে দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। সাইমা ও মাসুমাকে দেখে এলাকার লোকজন লাল ফৌজ ও বলশেভিক মনে করে ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিল। এর মধ্যে দিনদার ও পরহেজগার লোকদের সংখ্যাই বেশি ছিল। তাছাড়া মহিলারাও নিজ নিজ সন্তানদের কোলে কাঁখে তুলে পালাচ্ছিল, কারণ লাল ফৌজের জুলুম অত্যাচার দিনদার পরহেজগারদের উপরই বেশি হতো। মুসলিম মহিলাদের ইজ্জত লুণ্ঠন করে শহীদ করে দিত। মাসুম বাচ্চারাও তাদের হাত থেকে রেহাই পেত না। এলাকার কমিউনিস্টপন্থী যুবকরা এসে নির্ভয়ে সায়মাদের পার্শ্বে ভিড় জমাতে লাগল। এক পর্যায়ে একজন যুবক উঠে বলল, স্যার, এই দেখুন, আপনাদের দেখে রুহানিরা কেমন করে পালাচ্ছে। একথা শুনে সায়মার কমল হৃদয়ে দয়ার উদ্রেক হল। সে অশ্রুভেজা নয়নে ভারাক্রান্ত হৃদয়ে ভাঙ্গা সুরে বলল, তোমরা গিয়ে ওদেরকে ফিরিয়ে আনো, অন্যথায় ব্রাশ ফায়ারে তোমাদের বক্ষদেশ ঝাঁঝরা করে দেব। জীবনের যবনিকা এখানেই ঘটবে। সায়মার হুকুম পেয়ে মহল্লাসে এলাকার যুবকরা দলে দলে ওই সমস্ত পলায়নপর লোকদেরকে ফিরিয়ে আনার জন্য ছুটাছুটি, ডাকাডাকি, হাঁকাহাঁকি করতে লাগল। কিছুক্ষণের মধ্যে পলায়নপর লোকদেরকে ফিরিয়ে নিয়ে এলো সায়মার নিকট। সায়মা সবাইকে লক্ষ্য করে সুললিত কণ্ঠে মধুর বচনে মার্জিত ভাষায় বলতে লাগল, প্রিয় দেশবাসী,
তোমরা আমাদেরকে ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছ। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমরা তো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা নিরীহ মানুষের হত্যার জন্য আসিনি। আমরা জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করতে এসেছি। আমাদের শান্তির দূত মহানুভব লেনিন শান্তি প্রতিষ্ঠার জন্যই এসেছেন। সমস্ত ধর্ম ও মতাদর্শের ঊর্ধ্বে আমাদের কমিউনিস্ট পার্টির নীতিমালা। কাজেই আপনারা আমাদেরকে ভয় পাবেন না। আমরা আপনাদেরই খাদেম। আপনারা নিজ নিজ বাড়িতে পরম সুখে বসবাস করতে থাকুন। আমরা এসেছি শুধু পরিদর্শনের জন্যে। কিছুক্ষণের মধ্যে আবার ফিরে যাব। দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে। এখনও জোহর নামাজ পড়া হয়নি। আর ওদের সামনে নামাজ পড়া সমীচীনও নয়, কারণ ওরা তো তাদেরকে লালফৌজ মনে করছে। নামাজ পড়তে দেখলে সন্দেহ করবে। তাই ঘোড়াগুলোকে সবুজ শ্যামল প্রান্তর থেকে তাড়িয়ে এনে পানি পান করিয়ে জিন কষে নিল। ঘটকের বুঝতে বাকি নেই যে আবার তাদেরকে হারিয়ে যেতে হবে নিরুদ্দেশে। সায়মা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। অশ্বারোহী হৃদয় ঘোড়া দাবড়িয়ে চলছে অজানার উদ্দেশ্যে। কিছু দূর অগ্রসর হতেই রাস্তার সরলতা হ্রাস পেতে লাগল। আঁকাবাঁকা পথ, পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু রাস্তা। প্রায় 3 ক্রোশ রাস্তা অতিক্রম করলে জাবালার বনভূমি দৃষ্টিগোচর হতে লাগল। বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে গহীন বন। জাবালার বনভূমি নিয়ে কবিরা কত যে কবিতা রচনা করেছে, আর সাহিত্যিকরা লিখেছেন প্রবন্ধ ও গল্প। জাবালার দামি কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে কত কাঠুরিয়ার প্রাণ কেড়ে নিয়েছে হিংস্র প্রাণীরা, আর কত পথিকের প্রাণ কেড়ে নিয়েছে বন্যদস্যুরা, তার কোনো হিসেব নেই। জাবালার বুক চিরে প্রবাহিত হয়েছে নির্ঝরিণী। সকাল সন্ধ্যা কলকল টানে বইতে থাকে নদীগুলো। সবগুলো নদী খরস্রোতা। এর মধ্যে সাইবা নদী প্রসিদ্ধ। সাইবা নদীর অববাহিকায় সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কুকান্দুজের বিশাল কৃষ্ণ পর্বতমালা। কুকান্দুজের কৃষ্ণশিলা বিশ্বজুড়ে সুপরিচিত। প্রাচীনকালের মূর্তিকর এবং শিল্পীরা এসব কৃষ্ণশিলা দ্বারা বিশালাকৃতির মূর্তি ও বিভিন্ন ধরনের হাতিয়ার এবং পাত্র তৈরি করত। বহু দূর থেকে মসীকৃতির প্রস্তরগুলো দানবের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সায়মা মাসুমাকে নিয়ে ঝর্ণায় অজু করে নামাজ আদায় করল। তারপর শুকনো রুটি পানিতে ভিজিয়ে আহার করে নিল। পড়ন্ত বিকাল। ঘোড়ার আগের মতো ততটা দৌড়াতে পারছে না, কেবলই দাঁড়িয়ে যাচ্ছে। দিন রাতের অক্লান্ত পরিশ্রমে একেবারে দুর্বল হয়ে পড়েছে। তবে আরও কিছু পথ চলা যাবে স্বাভাবিক গতিতে। এ অবেলায় গহীন বনে প্রবেশ করা ঠিক হবে না, কারণ সেখানে রয়েছে নানা প্রজাতির হিংস্র প্রাণী। যে কোনো মুহূর্তে অশ্বসহ উদরস্থ করতে পারে এমন প্রাণী অনেকেই আছে। ঘন বন লতাগুল্মে ভরা। দিনের বেলায়ও অন্ধকার। তাছাড়া সবচেয়ে বড় মুশকিল হল দিক নির্ণয় নিয়ে। তাই রাত যাপনের জন্য কোনো একটা আশ্রয়স্থল পাওয়া যায় কিনা আমরা তার সন্ধানে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম। সায়মা যে পথ ধরে অগ্রসর হচ্ছে এটা কোনো প্রসিদ্ধ রাস্তা নয়। দুধারে রয়েছে উঁচু নিচু টিলা, ঝোপঝাড় এবং কঙ্করময় মাটি। এখান থেকে বন ক্রমশ ঘন হয়ে বিস্তৃত অরণ্যে গিয়ে মিশেছে। বাড়িঘর নেই বললেই চলে। সামনে কুয়াশায় ঢাকা। মনে হয় এই বুঝি সন্ধ্যা নেমে এলো। সূর্যাস্তের আর বাকি নেই। সায়মা সম্মুখের দিকে লক্ষ্য করে দেখল এক বৃদ্ধ কতগুলো মেষ তাড়িয়ে নিয়ে যাচ্ছে। সে আনন্দে লাফিয়ে উঠল যে হয়তো আশেপাশে কোনো বস্তি আছে। না হলে এ বৃদ্ধ এই পড়ন্ত বেলায় মেষ পাল হাঁকিয়ে কোথায় যাচ্ছে? যাক, কোনো বস্তির সন্ধান পেলে রাতে মাথা গোজার একটু ঠাঁই হবে। মেষপালক বৃদ্ধ সোলাইমান অশ্বের পদধ্বনি শুনে পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখলেন দুজন অশ্বারোহী তার দিকেই ধাবিত হয়ে আসছে। ভেবেছিলেন হয়তো কোনো বনদস্যু হবে। তাছাড়া এই জনমানবহীন পথে অসময়ে আর কে আসবে? মেষপাল দেখে রেখে পালানো সম্ভব নয়। ভয়ে জড়সড় হয়ে মেষপাল এলো পাতাড়িভাবে দাবড়িয়ে দৌড়াতে শুরু করে। দেখতে না দেখতে অশ্বারোহীর একেবারে বৃদ্ধের পশ্চাতে এসে গেল। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখে এরা তো লালফৌজ। দেখে আরও ভয় পেয়ে গেলেন সুলাইমান। বৃদ্ধ লোকটির হাবভাব দেখে সায়মা বুঝতে পারল যে লোকটি তাদেরকে দেখে ভয় পেয়েছে। সায়মা আরও এক ধাপ এগিয়ে বৃদ্ধকে বলল, বাবা,
একটু থামুন। ডাক শুনে বৃদ্ধ থেমে গেল। সায়মা অশ্ব থেকে অবতরণ করে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি এই অরণ্যের আশপাশেই থাকেন? লোকটি ইঙ্গিতে বললেন, হ্যাঁ, ওই টিলার ওপারেই আমার বাড়ি। এখানে কোনো বস্তি নেই, আমি একাই বসবাস করি। সায়মা আলাপ করতে করতে বৃদ্ধ লোকটির বাড়ির দিকে চলল। ততক্ষণে সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে নেমে গেছে। অন্ধকারও আস্তে আস্তে নেমে আসছে। চারদিকে নীরব, নিস্তব্ধ। সায়মা ও মাসুমা কূপ থেকে পানি তুলে উঁচু করে নামাজ আদায় করল। বৃদ্ধ সোলাইমান মেষগুলো খোয়ারে তুলে নামাজ পড়লেন। সৈনিকদের নামাজ আদায় করতে দেখে বৃদ্ধের মনে আশার আলো জাগে। এরা লাল ফৌজ নয়, এরা মুসলমান। হয়তো সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করে পালিয়েছে, মুজাহিদদের খোঁজে এদিকে ছুটে এসেছে। বৃদ্ধের নামাজ শেষ হলে কুড়ে ঘরে বিছানা পেতে সায়মা ও মাসুমাকে বসতে দিলেন এবং সামান্য দুধ ও কয়েকটি রুটি এনে তাদের সামনে দিয়ে বললেন, বাছারা, এ হালকা নাস্তাটুকু খেয়ে নাও, পরে খানার ব্যবস্থা করো। বৃদ্ধের মেহমানদারি দেখে সায়মা খুবই খুশি হল। যে ঘরে তাদেরকে বসতে দেয়া হলো সে ঘরটি লতাপাতায় নির্মিত। 3 দিক লতাপাতার বেড়া আর একদিক দরজা। তাছাড়া আরও 2টি ঘর রয়েছে। এক ঘরে বৃদ্ধ তার পত্নীকে নিয়ে থাকেন, আরেক ঘরে মেষ রাখেন, আর সামান্য একটু জায়গায় রান্নাবান্না করেন। এই বিপদ মুহূর্তে একটু মাথা গোজার ঠাঁই পেয়ে সায়মা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকর আদায় করল। রাতে এশার নামাজ এবং আহার আদি সারল সবাই। বৃদ্ধা প্রশ্ন করলেন, বাবারা, তোমরা কোথা থেকে এলে এই অরণ্যে, আর যাবেই বা কোথায়? এই এলাকায় তো কোনো লোকজন বসবাস করে না। তোমাদের সম্মুখে শুধু মাইলকে মাইল অরণ্য। এই পথে ভুল করে আসনি তো? সায়মা উত্তরে বলল, চাচা, আপনার প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না। তবে আপনি যদি আমাদের অভয় দান করেন তবে কিছু বলার চেষ্টা করব। আমরাও জানতে ইচ্ছা করে আপনি এই বৃদ্ধ বয়সে কেন ডেরা ছেড়ে এই জনমানবহীন প্রান্তরে বসবাস করছেন? বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আমি একজন অসহায় দরিদ্র মজলুম মুসলমান। ইমানের হেফাজত করতে গিয়ে এই জনমানবহীন স্থানে হিজরত করেছি। আমার 2টি ছেলেকে বলশেভিকরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। ওরা আনোয়ার পাশার গ্রুপের মুজাহিদ ছিল। উভয়ে মাদ্রাসায় লেখাপড়া করত। দেশ, জাতি ও দিনকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছে। বলশেভিকরা আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নিরুপায় হয়ে আমি আমার মেষপাল নিয়ে এখানে এসে কোনো রকমে আশ্রয় নিয়েছি। তাছাড়া এ পথ দিয়ে অনেক সময় মুজাহিদরা আসা যাওয়া করত। অনেক মুজাহিদ ওই সব পাহাড় জঙ্গলে আশ্রয় নিয়েছে। আমি ওদের খাদ্য সরবরাহ করে থাকি। মেষ দহন করে ওদের কাছে নিয়ে যাই, হাটবাজার করে এখানে রাখি। ওরা 2-1 দিন পর পর এখানে থেকে নিয়ে যায়। যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখেন ততদিন মুজাহিদদের খেদমত করে যাব। সায়মা বৃদ্ধের কথা শুনে বলল, জনাব, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে সঠিক স্থানেই নিয়ে এসেছেন। এ বলে সায়মা তার জীবনের দুঃখের সমস্ত কাহিনী এক এক করে বলতে লাগল। সোলাইমান পত্নী ঘরের আড়ালে দাঁড়িয়ে সায়মার কথাগুলো কান পেতে শুনছিলেন। তিনি অধৈর্য হয়ে এক পর্যায়ে ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, বাছারা, তোমাদের নিবাস কোথায়? সায়মা বলল, জাম্বুলের পার্শ্ববর্তী এলাকা মালাকানে আমার বাড়ি। বৃদ্ধা বলল, জাম্বুলের 2-1 জন অধিবাসীর নাম বলতে পারো? সায়মা বলল, হাঁ পারি। জামেউল উলুম মাদ্রাসার মহাপরিচালকের ছেলে খোবায়েব আমার ছাত্রজীবনের বন্ধু। আমরা একসাথে হিফজু জামাতে পড়েছি। বৃদ্ধা কেঁদে বললেন, খোবায়েব বেঁচে আছে? সে তো আমার ভাইয়ের ছেলে। বৃদ্ধ সোলাইমানও কেঁদে ফেললেন। তারপর আবার প্রশ্ন করলেন, শুনেছি সেও নাকি মুজাহিদ, কিন্তু অদ্যাবধি তার সাথে কোনো সাক্ষাৎ নেই। শুনেছি তার আম্মা নাকি তার জন্য পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। আহা, কেমন পর্দানসীন দিনদার পরেজগার ছিলেন, আজ পুত্রশোকে পথে পথে ঘুরছেন। বৃদ্ধার কথা শুনে সায়মা বলল, আম্মি, আপনার ভাতুষপুত্র খোবায়েবের ওসিলাই আমি প্রাণে বেঁচে আছি। রাতের অন্ধকারে লাশের স্তূপ থেকে সেই আমাকে উদ্ধার করেছে। ওর আম্মাকেও খুঁজে বের করেছে। এখন আমি তার নিকট থেকেই এসেছি। আমি যে সমস্ত অপারেশনের কথা বলেছি ওই সব অপারেশন আপনার ভাতুষপুত্র খোবায়েবের কমান্ডিংয়েই হয়েছে। তিনি আমাকে ও তার আম্মুকে তার বন্ধু তোরাব হারুনের বাসায় রেখে আনোয়ার পাশার সন্ধানে বের হয়েছে। আজ প্রায়
1.5 মাস গত হতে চলেছে, এখনও ফিরে আসেনি। আমি তার সন্ধানেই বের হয়েছি। দেখি তার সাক্ষাৎ মিলে কিনা। আমার মনে হয় এই অরণ্য ভূমিতেই তাকে পাওয়া যাবে। সে হয়তো এখানেই আশ্রয় নিয়েছে। বৃদ্ধা বললেন, কতদিন হয় খোবাইবকে দেখি না। তখন মক্তবে পড়ত। এখন দেখলে হয়তো তাকে চিনতে পারবো না। অনেক মুজাহিদ তো এখানে এসেছে, সেও এসেছে কিনা কে জানে। আসলেও হয়তো পরিচয় না পাওয়ার কারণে চিনতে পারেনি। সায়েমা বলল, আচ্ছা 2-1 দিনের মধ্যে কি মুজাহিদরা এখানে আসার সম্ভাবনা আছে? বৃদ্ধ বললেন, তা তো বলা যায় না। শুনেছি ওরা নাকি জঙ্গলের অনেক গভীরে চলে গেছে। আজ বেশ কদিন হয় তাদের কোনো আনাগোনা লক্ষ্য করছি না। সুলাইমান পত্নী বললেন, বাবা তোমরা অধৈর্য হও না। গরিবালয়ে এসেছ, এখানে বিশ্রাম নিতে থাকো। এখানে বলশবিকদের কোনো আনাগোনা নেই, নেই লাল ফৌজের ভয়। তোমরা দিনের মুজাহিদ, তোমাদের খেদমত করতে পারলেই আমরা ধন্য। দেখি বাচ্চার কোনো সন্ধান পাই কিনা। সায়েমা বলল, ঠিক আছে আম্মি, আমরা তো অসহায় নিরাশ্রয়, যাবই বা কোথায়? এখানে থেকে প্রতিদিন অরণ্যে তন্ন তন্ন করে দেখব পলাতকটার খোঁজ পাই কিনা। আচ্ছা, মুজাহিদরা গভীর অরণ্যে আশ্রয় নিয়েছে কেন, তা কি বলতে পারেন? হ্যাঁ, ওলামায়ে কেরামের কলঙ্ক কতিপয় আলেম নামধারী আনোয়ার পাশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তাতে বলা হয়েছে, কেউ যেন মুজাহিদের সাহায্য না করে, তাদেরকে যেন ধরে লাল ফৌজের হাতে তুলে দেয়। মুজাহিদরা কিনা বাগী, রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী। এদেরকে ধরে দিলে নাকি অনেক সওয়াব হবে। এতে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়ে মুজাহিদদের ধরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। ধরিয়ে দিয়ে অনেক টাকাও পাচ্ছে। মুজাহিদরা ধরা পড়ার ভয়ে জঙ্গলে এসে আশ্রয় নিয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর ও ভোর বিহানে বুকাইলির আবাল বৃদ্ধ বনিতারা এসে আমার কাছে ভিড় জমাচ্ছে। কেউ জরুরি মাসালা মাসাইল জানতে চায়, কেউ বা জিহাদের বিভিন্ন কলাকৌশল শিখতে চায়, কেউ বা আবার বিভিন্ন অপারেশনের কারগুজারি খোদাই মদদের কথা শুনতে চায়। আমি যথাসাধ্য তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করছি। ওরা আমার কথা একাগ্র চিত্তে শ্রবণ করে চলেছে। এখানে যদিও শ্রোতার অভাব নেই, কিন্তু আমার মন শুধু একজন শ্রোতাকেই খুঁজে বেড়াচ্ছে। সকলের চেহারায় আমার মনের মানুষটিকে খুঁজে বেড়াই, কিন্তু সে ছবিটি দেখতে পাচ্ছি না। আমার বিরহ যাতনা বুকে নিয়ে সে পথে পথে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আহ, তা কি করে আমি বরদাস্ত করতে পারি? আমার অন্তর ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, হৃদয় আহত এবং ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। সায়েমার বিরহে আমার চোখ থেকে সর্বদাই অশ্রু ঝরছে, তা ফেরাতে পারছি না। আমার বিগলিত অন্তরে একটি কথাই বারবার আঘাত হানতে থাকে যে, হায়, এতদিন পর সহস্র ঘাত প্রতিঘাত সয়ে হাজার প্রতিকূলতার পাহাড় মারিয়ে ফিরে এসেছি। আজ সে আমাকে খুঁজতে গিয়ে আবার হারিয়ে গেল। দেখা হয়েও হলো না। আজ সে কোথায় কি অবস্থায় আছে কিছুই জানতে পারছি না। কখন জানি কোন মুসিবতে নিপতিত হয়। এসব চিন্তায় আমি পাগল হয়ে যাবার উপক্রম। খানাপিনা, ঘুম ও আরাম আয়েশ দূর হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও মাঝে মধ্যে আমার মুখ থেকে বেরিয়ে আসে, সায়েমা, ও সায়েমা, তুমি কোথায় ঘুরছ? আমি না এখানে? ফিরে এসো আমার উজাড় গৃহে, হৃদয় মন্দিরে। আমার অন্তরের সবগুলো অর্গল খুলে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি ফিরে এসো, ফিরে এসো। একসময় আমার আবল তাবল বকাবকি শুনে আল্লামা ইসমাইল কারাভি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, বাবা খোবায়েব, তোমার কি হয়েছে? একটু খুলে বলো না। আমি ইসমাইল কারাভিকে সব ঘটনা আদ্যপান্ত খুলে বললাম। তিনি বাষ্পাচ্ছন্ন চোখে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর মস্তক উত্তোলন করে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, কাল বিলম্ব না করে যথাসম্ভব তাড়াতাড়ি তার খোঁজে বেরিয়ে যাও। যে করে হোক তার সন্ধান করো। এই তো আমাদেরকে উদ্ধার করে এনেছিল। হাই, তার সাথে এতটুকু পরিচয় হওয়ার আগেই চলে গেল। কথাগুলো বলার সময় কারাবির অশ্রুতে বক্ষদেশ প্লাবিত হচ্ছিল। পাগড়ির অঞ্চলে চোখ দুটি মুছে আবারও বললেন, যাও বাবা যাও, দেরি করো না। ফকিহুল উম্মার নির্দেশ অনুযায়ী আমি তোরা ভারুণীকে ডেকে বললাম, শোনো দোস্ত, সায়েমার বিরহে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তাকে খুঁজে বের না করা পর্যন্ত আমি শান্তি পাব না। যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। ভাই হারুনি, জলদি করে আমাকে একটি ঘোড়ার ব্যবস্থা করে দাও। হারুনি বললেন, খোবায়েব, তুমি এত বিচলিত হচ্ছ কেন? তুমি না একজন মুজাহিদ?
বিপদে ধৈর্যহারা হতে নেই, সবর করো, পেরেশান হয়ে না। আজই তোমার জন্য একটি ভালো ঘোড়ার ব্যবস্থা করে দিচ্ছি। যদি ভাড়া দিতে হয় তাও দেব, তুমি একটু ধৈর্য ধরো। পরদিন প্রত্যুষে হারুনি তার এক প্রতিবেশীর বাড়ি থেকে লাল রঙের সুস্বাস্থ্যবান ও কর্মঠ একটি তাজি ঘোড়া নিয়ে এলেন এবং বললেন, তোমার কথা শুনে সবাই ঘোড়া দিতে রাজি, কেউ ভাড়া নিতে রাজি নয়। সবাই বলে আমারটা নিন, আমারটা নিন, এটা ভালো হবে। তাই কয়েকটা থেকে বাছাই করে এটা নিয়ে এলাম। এদিকে আমার যাওয়ার কথা শুনে তৃষ্ণা ভোররাতে তার রান্নাবান্না শেষ করেছে। সে তাড়াতাড়ি খানা এনে বলল, ভাইজান, না খেয়ে যাবেন না, কিন্তু আগে খানা খেয়ে নিন। আমার খানা শেষ হলে কিছু রুটি ও ভুনা গোস্তের একটি পুঁটলি এনে সামনে রেখে বলল, রাস্তায় এগুলো দরকার পড়বে, কোথায় না কোথায় যান, এগুলোতে কমপক্ষে 2 দিন চলবে, নষ্ট হবে না। আর যদি সায়মাকে পেয়ে যান তবে ওকে নিয়ে দুজনে খাবেন। ওকে কিন্তু সাথে নিয়েই আসবেন। আমি নিজ হাতে তাকে বউ সাজাবো, মনের মতো করে সাজাবো। তৃষ্ণার কথা শুনে আমার মলিন মুখেও হাসি ফুটে উঠল। তোরা ভারুনি আমার পকেটে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, এগুলো নিয়ে যাও, কাজে আসবে। সকলের নিকট থেকে বিদায় ও দোয়া নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে পাড়ি জমালাম অজানার সন্ধানে। বন বাদার, মাঠঘাট, গিরিকান্তার, ধূসর মরু, বন্ধুর পথ পেরিয়ে আমার ঘোড়া চলছে ঊর্ধ্বশ্বাসে। কোথাও বিরাম নেই, বিশ্রাম নেই, ক্লান্তি নেই, নেই নিরাশার ছোঁয়া, আছে শুধু এক সাগর বেদনা। তাই হৃদয়ের বিনার তারে বেজে উঠল সে রাগিনী। নয়া বাম উড়াইয়া নয়া বাম, জুজতে জুই মিকুনাম, হাসেল আয়াদ ইয়া না আদ, আর জুয়ে মিকুনাম। অর্থাৎ, হে প্রিয়া, আমি তোমাকে পাই বা না পাই তালাশ করতেই থাকব, করতেই থাকব। তোমাকে অর্জন করতে পারি আর না পারি, আশা করতেই থাকব, করতেই থাকব। অনিচ্ছা সত্ত্বেও হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো শোকগাথা। এদিকে ঘটক চলছে তো চলছে, একটানা কয়েক ঘন্টা। দুপুর গড়িয়ে বিকাল হলো। জোহরে নামাজ এখনও পড়িনি। সঙ্গে যে পানি, তা দিয়ে উজু করলে খাবারের পানির সংকট দেখা দেবে। তাই অশ্ব থেকে অবতরণ করলে তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। তারপর 2টি রুটি খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলাম। এ অসময়ে ঘটকটি নাসিকারন্ধ্রের ফেনযুক্ত নিষ্কাশনপূর্বক খানিকটা বিশ্রাম করে নিল। আমি নামাজ আনতে অশ্বে সাওয়ার হয়ে আবার সামনে অগ্রসর হয়ে পড়তে লাগলাম। এলাকাটা অনেকটা পাহাড়ি। বড় কোনো পাহাড় না থাকলেও বড় বড় টিলা রয়েছে প্রচুর। অনুর্বর কঙ্করময় প্রান্তর। শস্য খামার নেই বললেই চলে। তবে ফলফলাদির কিছু বাগান পরিলক্ষিত হল। সামান্য ফলফলাদির চাষাবাস এবং পশুপালনই তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। এ দিয়েই সংসারের যাবতীয় প্রয়োজন মেটায়। শিক্ষা একেবারেই নেই, মুসলমান খুবই নগণ্য। এই এলাকাটি উপজাতিদের আবাস। ধর্মকর্মের বালাই নেই, নেই ধর্মচর্চা। তবে উপজাতিরা মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল। সবাই মিলেমিশে দিন যাপন করছে। সবাই সরল প্রকৃতির মানুষ। সবিতা দুনিয়াবাসীকে আধারে ডুবিয়ে দিয়ে বিদায় নেয়ার পালা। পশ্চিমাকাশে লালিমা ছড়িয়ে দিয়ে বিদায় বার্তা জানাচ্ছে সে। কোথায় যাব অচেনা পথে, তাই এ পল্লীতে রাত যাপন করার সিদ্ধান্ত নিলাম। ক্রমশই অন্ধকার ঘনীভূত হতে লাগল। রাখাল ছেলেরা মেষ, ছাগল, গাধা, ভেড়া নিয়ে নিজ নিজ গৃহে ফিরছে। পাকপাখালিরা যার যার নীড়ে আশ্রয় নিতে শুরু করেছে। শ্যামা পাপিয়ার গানও থেমে গেছে। কুলবধূরা সন্ধ্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন সন্ধ্যা পূজা। বিরাট এলাকা জুড়ে তাদের কোনো উপাসনালয় দৃষ্টিগোচর হল না। সন্ধ্যা নামার সাথে সাথে বুড়াবুড়ি, যুবক যুবতীরা দল বেঁধে এক বৃক্ষতলে জমায়েত হল। এক তরুণী একটি প্রজ্বলিত প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই প্রদীপটির চারপাশে হাত ধরে দাঁড়িয়ে আছে। কি যেন বলার সাথে সাথে সবাই চারদিকে ঘুরতে লাগল। কয়েক চক্কর দিয়ে সবাই হাততালি দিতে লাগল। উক্ত কুমারীর চারপাশে সিজদায় লুটিয়ে পড়ল। একজন বৃদ্ধ এসে বাতিটি নিভিয়ে দিলে সবাই গৃহাভিমুখে যাত্রা করল। আমি অজু করে উক্ত বৃক্ষটির এক পাশে মাগরিবের নামাজ আদায় করে তাসবিহাত পাঠ করছিলাম। আমাকে উপাসনারত দেখে লোকগুলো আমার চারপাশে এসে ভিড় জমায়। একজন প্রবীণ লোক আমাকে বলল, বাবা, তোমার পরিচয় কি? এ রাতে এখানে আসলেই বা কোথেকে? যদি মনে কিছু না করো তবে আমাদের মেহমানদারি গ্রহণ করতে পারো। আমি বললাম, রাতে তো কোথায় যাওয়ার জায়গা নেই, এদিকেই রাত যাপন করতে হবে। তারা আমাকে বৃদ্ধের বাড়িতে নিয়ে চলল। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, জনাব,
আপনার নামটা জানতে পারি কি? তিনি বললেন, আমার নাম শ্রীনিধি নিনাল তুঙ্গা। আমি এই মহল্লার সর্দার। বৃদ্ধের বয়স 60-এর কোঠায়। আচার ব্যবহার খুবই অমায়িক। তিনি চাকরকে ডেকে আমার অশ্বটির যত্ন করতে বললেন। কিছুক্ষণ পর মহল্লার ধনী গরিব, ছোট বড় সকলে এসে সর্দারজির দহলিজে জমায়েত হল। সর্দারজি সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন? আগন্তুকদের মধ্য থেকে একজন বলল, আমরা মেহমানকে দেখতে এসেছি, তার থেকে কিছু ধর্মোপদেশ শুনব। সর্দারজি সবাইকে বসতে নির্দেশ দিয়ে আমাকে বললেন, বাবা, আমরা তো বৌদ্ধ ধর্মের অনুসারী, তারই অর্চনা করি, তারই স্তুতি গাই। তোমার উপাসনা দেখে মনে হয় তুমি ভিন্ন ধর্মের লোক। তোমার ধর্ম সম্পর্কে আমাদের কিছু শোনাও। সর্দারজির কথা শুনে আমি বললাম, হ্যাঁ, ধর্মের কথা যদি কেউ জানতে চায়, শুনতে চায়, তবে বলতেই হবে, আমি মুসলমান। আমার ধর্মের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর উপাসনা করতে শিখিয়েছেন। তারপর মুসলমানদের আকীদা, বিশ্বাসের উপর আলোচনা করলাম। এক এক করে সবগুলো কালিমা পাঠ করে তার অর্থ বুঝিয়ে বললাম। কিরাতের সুরে কয়েকটি আয়াত পড়ে শোনালাম, যার অর্থ, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্য জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি, নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহৎ। তারা মুশরিক যাকে অংশীদার করে, আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা হাসর, আয়াত 22-24। আমি বললাম, আমার আল্লাহ আরও বলেন, বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও, দিনকে রাতের মধ্যে, আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো আর মৃতকে জীবিতের ভেতর থেকে। আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান, আয়াত 26-28। উক্ত আয়াতগুলো তিলাওয়াত করে তার মর্মবাণী বুঝালাম। ইসলামের ধর্ম বিশ্বাস কি ধরনের বিশ্বাস রাখলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় তাও বোঝানোর চেষ্টা করলাম। বললাম, স্রষ্টা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমান, আর সর্বনিকৃষ্ট হলো কাফির, আল্লাহকে অস্বীকারী, মুশরিক, আল্লাহর সাথে শরিককারী। আর মুসলমানদের মধ্যে সর্বনিকৃষ্ট হলো মুনাফিক। এরা চতুষ্পদ জন্তু থেকেও অধম। এদের ঠিকানা হবে জাহান্নাম। আমার কথা শুনে সর্দার শ্রীনিধি নিনাল তুঙ্গা বললেন, বাবা, তোমাদের ধর্মের সব বাণীই সুন্দর, তবে আমাদের ধর্ম কম সুন্দর নয়। আমাদের ধর্মে জীব হত্যা মহাপাপ, তাই আমরা সব সময় নিরামিষ খাই, কোনো প্রাণীকে হত্যা করি না। আমি বললাম, সর্দারজি, আপনার ধর্ম আপনাকে শ্রেষ্ঠত্বের আসন দিতে পারে না। আপনি যার অর্চনা করেন তিনি আপনাকে মহব্বত করেন না। যেমন আপনি যার সৃষ্টি সাপ, বিচ্ছু, ভীমরুল, পিপিলিকা, মশা, মাছি এবং আরও অনেক প্রাণী যারা মানুষকে কষ্ট দেয়, এমনকি মেরে ফেলে, এদের কামড় খেয়েও কাঁদতে পারবেন না এবং কিছু করতেও পারবেন না। মুখ বুজে তা বরদাস্ত করতে হবে। আর আমাদের প্রতিপালক ও সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি থেকে আমাদের ভালোবাসেন। আমাদের কোনো ক্ষতি হলে বা আমাদের কষ্ট দিলে আল্লাহ তা বরদাস্ত করেন না। তাই আমাদের হুকুম দিয়েছেন যে আমার কোনো মাখলুক যদি তোমাকে কষ্ট দেয় তবে তাকে হত্যা করো, এতে তোমাদের পাপ হবে না। তাই আমরা মানুষের শত্রু সাপ পেলে মেরে ফেলি, বিচ্ছু পেলে মেরে ফেলি, পাগলা কুকুর মেরে ফেলি, এমনকি মানুষ হয়েও যদি কেউ মানুষকে হত্যা করে তাকেও আমরা হত্যা করি। মুসলমান আল্লাহর বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর কষ্ট সইতে পারেননি বিধায় হুকুম দিয়েছেন দুশ্মনকে হত্যা করতে। আমার আলোচনার পর অনেকেই বলে উঠল, যুবকের কথাগুলো সত্যি যুক্তিযুক্ত। ইসলাম সত্য ধর্ম,
মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম। তাদের ধর্মে তাদের ইজ্জত, সম্মান ও মর্যাদার গ্যারান্টি রয়েছে। এমন সময় এক যুবক বলে উঠল, হে যুবক মুসাফির, আমাদেরকে তোমার ধর্মে দীক্ষা দেবে কি? আমরা ইসলাম গ্রহণ করতে চাই। আমি বললাম, তোমরা যারা মুসলমান হবে তারা আমার সাথে সাথে কালেমা পাঠ করো। আমি উচ্চ আওয়াজে কালেমা পাঠ করতে শুরু করি। ওরা সমবেত কণ্ঠে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করে ধন্য হল। তাদের মধ্যে 14 জন পুরুষ, 3 জন মহিলা। তাদেরকে নিয়ে রাত 2টা পর্যন্ত ইমান, আকিদা, পাক নাপাকি, হালাল হারাম এবং জায়েজ নাজায়েজ সম্পর্কে ধারণা নিয়ে বিদায় হলাম। সবাই নিজ নিজ গৃহে ফিরে যেতে লাগল। আমি সর্দারজির মেহমানখানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে আমি এপাশ ওপাশ করছি। চোখে ঘুমের লেশমাত্র নেই। শুধু একটাই চিন্তা, একটাই ভাবনা, কি করে সায়মাকে খুঁজে পাব। আমার অন্তর ভেঙে চুরে একাকার হয়ে যাওয়ার উপক্রম। খানাপিনা সবই আমার থেকে বিদায় নিয়ে গেল। এমন অস্থিরতা এবং পেরেশানের মধ্য দিয়েই রাত কেটে গেল। পাখিরা উড়ছে, মরক ডাকছে, রাঙ্গারবি পূর্ব আকাশ রাঙ্গে উদিত হচ্ছে, শ্রমজীবী মানুষেরা যাচ্ছে। এমন সময় আমি নামাজ আদায় করে বিছানায় বসে তিলাওয়াত করতে বসলাম। নমুসলিমরা গাত্রোত্থান করে সোজা চলে এলো সর্দারের বাড়ি। সকলেই মনোযোগের সাথে তিলাওয়াত শুনছিল। এভাবে কিছু সময় কেটে গেল। সায়মার খোঁজে বেরোতে হবে। এমন সময় সর্দারজি খানা এনে হাজির করলেন। আমি খানা খেয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছি। আমার বিদায় হওয়াটা তাদের জন্য ছিল এক বেদনাদায়ক বিষয়। আবার ফিরে আসার অদা দিয়ে অজানার উদ্দেশ্যে ঘোড়া ছুটালাম। সায়মা পরদিন সকালে বৃদ্ধ সোলাইমানকে বলল, ফুপাজান, আমরা একটু অরণ্যভূমি ঘুরতে চাই।